দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আগরতলাস্থ বাংলাদেশের দূতাবাসে ভারতের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি বিশাল মিছিল বের করেছে। মূলত সার্জিস হাসানাত আব্দুল্লাহ অন্যান্য ছাত্রনেতারা ফেসবুক পোস্টের মাধ্যমে আগে জানিয়েছিল আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কথা। তাদের ডাকি ছাড়া দিয়ে দেওয়া হয়েছে শত শত স্টুডেন্ট। Bring it
বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু ঢাবি শিক্ষার্থীরা আগাচ্ছে রাজু ভাস্কর্যের দিকে। সংগ্রামী ছাত্র জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ কলেজের শিক্ষার্থী
সর্বমিত্র। সংগ্রামী বন্ধুগণ, গত 16 বছর পর বাংলাদেশ যখন দিল্লির গোলামি ছেড়ে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, দিল্লির দিকে চোখে চোখ রেখে তাকাচ্ছে, দিল্লির ঘুম আজ হারাম হয়ে গেছে। আজ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমাদের লোকেদের আমরা ফিরিয়ে নেব। আমরা বলতে চাই, এই বাংলাদেশ আপনাদের লোক থাকে না। এদেশের মুসলিম এদেশেরই, এদেশের হিন্দু এদেশেরই, এদেশের বৌদ্ধ এদেশেরই, এদেশের খ্রিস্টান এদেশেরই। এদেশে কোনো ভারতের দালাল থাকবে না, এদেশে কোনো পাকিস্তানের দালাল থাকবে না, এদেশে কোনো পরাশক্তি, কোনো বিদেশি শক্তির দালাল থাকবে না। এদেশে যদি দালাল থাকে তাহলে একমাত্র বাংলাদেশের দালাল থাকবে। আমরা এখান থেকে বলতে চাই, আজকে বাংলাদেশের কিছু পরিস্থিতির কারণে বিদেশি শক্তি আমাদের ঐক্য, আমাদের সব দিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই বিদেশি শক্তি রাজনীতিকে আমাদের গুড়িয়ে দিতে হবে, তাদের যে চক্রান্ত সেটাকে ভেঙে দিতে হবে। সেজন্য আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে এদেশের নাগরিক, এদেশের দেশপ্রেম উদ্ভূত হয়ে এদেশের কল্যাণে কাজ করতে হবে এবং আমাদের সবাইকে ভাবতে হবে এদেশ আমাদের গত স্বৈরাচারের মতো সুইজারল্যান্ড নেই, আমাদের গত স্বৈরাচারের মতো বেগম পাড়ার মতো লন্ডন নেই। আমাদের জন্ম এই দেশে, আমাদের এদেশেই থাকতে হবে এবং এদেশে মরতে হবে। আমাদের ঠিকানা এই দেশেই। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রতিবাদী বিক্ষোভ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের যে সকল নেতৃত্ব বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তার জোর প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রহমান হলের মেধাবী শিক্ষার্থী রবি জুবায়ের। আমার ভাইয়েরা, আমরা প্রথমে একটা স্লোগান দেব, আমি একটু বলি, আপনারা একটু শিখে নিন। এটা 4 ভাগে হবে। প্রথম আছে, আবু সাইদ মুক্ত সহ সব সাথীদের খবর দে, ভারতীয় আধিপত্য এবার তবে কবর দে। 4টা ভাগে হবে। আমি প্রথমে বলবো আবু সাইদ মুক্ত সহ, আপনারা বলবেন সব সাথীদের খবর দে। এরপর আমি বলবো ভারতের আধিপত্য, আপনারা বলবেন এবার তবে কবর দে। আবু সাইদ মুক্ত সহ সব সাথীদের খবর দে, ভারতের আধিপত্য এবার তবে কবর দে। আবু সাইদ মুক্ত সহ সব সাথীদের খবর দে, ভারতের আধিপত্য এবার তবে কবর দে। ভারতের আধিপত্য এবার তবে কবর দে, এবার তবে কবর দে। ভারতের আধিপত্য আবু সাইদ মুক্ত সহ সব সাথীদের খবর দে, আবু সাইদ মুক্ত সহ সব সাথীদের খবর দে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। সংগ্রামী মুক্তিকামী ছাত্র জনতা, আপনারা জানেন দীর্ঘকাল যাবত ওই ভারত বাংলাদেশের উপরে ভৌগোলিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ধরনের আগ্রাসন চালিয়ে আসছে। কিন্তু এই ছাত্র জনতার জুলাই অভ্যুত্থান এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শুধুমাত্র দিল্লির 5,000 কুকুর হাসিনাকে লাল কার্ড দেখায়নি, একই সাথে লাল কার্ড দেখিয়েছে ভারতের আগ্রাসনকেও। এখন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, আর কোনোভাবেই ভারতের কোন আগ্রাসনের ফাঁদে বাংলাদেশ পা দেবে না। বাংলাদেশ এক নতুন স্বাধীনতা লাভ করেছে, এখন আমাদের সেই শক্তি অর্জিত হয়েছে, আমরা এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলতে জানি। সংগ্রামী ছাত্র জনতা,
আপনারা আজকে দেখেছেন কতটা বড় বড় ছোট ভাবে ওই ভারতের জঙ্গিরা ওই জঙ্গলিরা বড় বড় ছোট আক্রমণ চালিয়েছে আমাদের উপ হাই কমিশনে, একই সাথে আক্রমণ চালিয়েছে আমাদের সিলেট সহ ফেনীর বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। তারা হয়তো মনে করছে এটা এখনো সেই হাসিনার বাংলাদেশ। আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে ওই দাদা দাদুদের বলে দিতে চাই, এই বাংলাদেশ সেই বাংলাদেশ নয়, এটি একটি নতুন বাংলাদেশ। তুমি এখনো মনে করে থাকো ওই আগের মতো আগ্রাসন চালাবা, তাহলে তোমরা ভুল করছো। আমি আমার দেশের রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ অনুরোধ করবো, আপনারা রাষ্ট্রীয় প্রতিবাদ জানান। একটা দেশের উপ হাই কমিশনে হামলা করা, সীমান্তে হামলা করা, এইটি একটি দেশের সার্বভৌমত্বের প্রশ্নবিদ্ধ করে। সার্বভৌমত্বের প্রশ্নে কোন ছাড় দিতে আমরা রাজি নই। আমাকে ছাড় দিব। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ সহ ভারতের আধিপত্য, ভারতের আধিপত্য। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন কিভাবে ওই ইন্ডিয়ার যে অশিক্ষিত আনকালচার মানুষগুলো রয়েছে, ওরা হচ্ছে টুইটার সহ বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা ফেসবুকের পাশাপাশি টুইটারেও অ্যাক্টিভ হন। টুইটারে অ্যাক্টিভ হয়ে তাদের যে প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা, এগুলো হচ্ছে বিশ্বের সামনে এগুলো মুখোশ খুলে দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুমায় না। যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে দাবি শিক্ষার্থীরা সোচ্চার ছিল, সোচ্চার আছে, সোচ্চার থাকবে। এই যুদ্ধ শেষ হয়নি। যতদিন না ভারতের আগ্রাসী মনোভাব শেষ হবে, আমাদের যুদ্ধ চলবে। ধন্যবাদ সবাইকে। সংগ্রামের সহযোদ্ধাগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের মেধাবী শিক্ষার্থী আরাফাত ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুজিব হলের মেধাবী শিক্ষার্থী, ইসলামী বিভাগের মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেন ভূঁইয়া। শুধু বন্ধু হল বলা যেতে পারে। শ্রমিক সংগ্রামী সাথী বন্ধুগণ, অত্যন্ত দুঃখের সাথে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে, ভারতীয় উগ্রবাদীরা ভারতে বাংলাদেশ কনসুলেটে হামলা করেছে। এখানে আসার আগে দেখলাম ভারতের জন্য দুঃখ প্রকাশ করেছে। ভারতের উদ্দেশ্যে আমরা বলতে চাই, তোমাদের দুঃখের শুরু হলো। এখন থেকে তোমাদের ইতিহাস কেবল দুঃখের ইতিহাস। তোমরা বলো চট্টগ্রাম চাই, খুলনা চাই, তোমরা তোমাদের 7 সিস্টার্সকে ধরে রাখতে পারো না। তোমরা তোমাদের প্রতিটি প্রদেশে প্রদেশে বিদ্রোহ লাগিয়েছে, সেটি ধরে রাখতে পারো না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার আগে মনে রেখো, কাশ্মীরে যে আজাদী আন্দোলন শুরু হয়েছে, সেটি সমস্ত ভারতকে খণ্ড বিখণ্ডিত করে ছাড়বে। তোমরা মনে রেখো, এই বাংলাদেশের কন্ট্রোল এখন ছাত্র জনতা নিয়ে নিয়েছে। এই ছাত্র জনতা বাংলাদেশের দায়িত্ব এমন ভাবে নিয়েছে, এদেশের উপরে যদি আগ্রাসী চক্ষু নিপতিত হয়, সেই চক্ষু আমরা উপড়ে ফেলবো। অতএব বাংলাদেশের উপরে আগ্রাসনের আগে আবার ভেব, নিজেদের যে সকল প্রদেশগুলো রয়েছে সেগুলোকে সুসংহত করার দিকে মনোযোগ দাও। অন্যথায় বাংলাদেশের ছাত্র জনতা যে ঐক্যবদ্ধ হয়েছে 26শে জুলাই নেমেছিল, যেভাবে দেশের তরুণ প্রজন্ম শাহাদাতের তামান্না নিয়ে বাসা থেকে শেষ বিদায় নিয়ে বের হয়েছিল, সেভাবে বের হবে সকল প্রকার আগ্রাসনকে খতম করতে। আমাদের এবারে স্লোগান, সকল প্রকার আগ্রাসনকে খতম করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সমস্ত ধরনের আগ্রাসী শক্তিকে হুঁশিয়ার করতে চাই। কেবল ভারত নয়, এদেশে যত বিজাতীয় আগ্রাসন হবে, তার সমস্ত আগ্রাসনকে আমরা পর্যাপ্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। সকল ছাত্র জনতাকে পূর্বের ন্যায় ঐক্যবদ্ধ থাকার জন্য, শহীদ আবরার পাহাড়ের সেই চেতনাকে শানিত করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আরাফাত হোসেন ভূঁইয়াকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত বক্তব্য আমাদের শান্তি ও সংঘর্ষ বিভাগের মেধাবী শিক্ষার্থী আশিক খান। সংগ্রামী সহযোদ্ধারা, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আজাদী অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমাদের অবস্থান স্পষ্ট করে বলে দিয়েছেন, পিন্ডি জিনজির ছিন্ন করেছি, দিল্লির গোলামি করার জন্য নয়। সুতরাং
আগামী দিনে আমরা কি দিল্লির গোলামি করব? আজাদির যে ইতিহাস 24 রচিত হয়েছে, সেই ইতিহাস বাংলাদেশকে ছাড়িয়ে যাবে। সুতরাং বাংলাদেশের দিকে যদি কেউ রক্তচক্ষু তারা তাকানোর চেষ্টা করে, সেই রক্তচক্ষুকে আমরা তুলে ফেলবো। আপনারা জানেন, যেই মাটিতে আজাদির সিংহ পুরুষ আপনার বাহাদের মতো শহীদরা ঘুমায়, সেই মাটি কখনো নিবৃত থাকতে পারে না। যাবতীয় আগ্রাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার বাহাদের এই মাটি বারবার গর্জে উঠবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের বোন ফেলানীকে আমরা ভুলি নাই। কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীকে আমাদের অনুপ্রেরণা মনে করি। সুতরাং আগামী দিনেও ফেলানী, আবরার এবং আলিফের মতো শহীদের প্রেরণা নিয়ে সকল ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনতা জেগে উঠবে। আপনাদেরকে সর্বশেষ একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন নেপালের মতো একটা ছোট্ট দেশের 80% মতো অধিক জনগোষ্ঠী হিন্দু, তবু ভারত তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে নাই। কারণ তাদের সমস্যা শুধু সংখ্যালঘু নিয়ে নয়, তাদের সমস্যা হচ্ছে আধিপত্যবাদ। সুতরাং যতদিন পর্যন্ত তারা এই আধিপত্যবাদের চাণক্য নীতি অপসারণ করবে এবং বাংলাদেশকে তাদের সাইলেন্ট কলোনি হিসেবে বিবেচনা করবে, বাংলাদেশের দিকে রক্তচক্ষে তারা তাকাবে, আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করেই যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে বলে রাখতে চাই, 24 আমাদেরকে শিখিয়েছে আজাদির ইতিহাস এবং আজাদি হয়ে গোলামি ত্যাগ করে কিভাবে আজাদির ইতিহাস রচনা করতে হয়। সুতরাং আবার যেন বাংলাদেশের মাটিতে যদি বাংলাদেশের দিকে কেউ তাকানোর চেষ্টা করে, এবং গতকালকে আপনারা দেখেছেন আজকেও আমাদের বিদেশ অবস্থিত কনসুলেটে আক্রমণ করা হয়েছে, যা আন্তর্জাতিক সমস্ত আইনের পরিপন্থী। সুতরাং অবিলম্বে ভারতকে এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আজ আমরা এক দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আপনারা জানেন, বাংলাদেশে যখন সুনামগঞ্জের সাল্লায় হিন্দুদের বসত বাড়ি পুড়িয়ে লুটপাট চালানো হয়, যখন রামুর বৌদ্ধ মন্দিরে আগুন ধরানো হয়, তখন দেখা যায় না ওই ভারত বা অন্য কোনো দেশের প্রভুত্ব আমরা এখানে দেখতে পাই না, বা কোনো তাদের পর্যবেক্ষণ আমরা দেখতে পাই না। আজকে যখন পরবর্তীতে প্রতিবেদনের মাধ্যমে, এই অনুসন্ধানের মাধ্যমে প্রমাণিত হয়েছে, সাল্লা, রামু সহ কুমিল্লা সহ বেশিরভাগ সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটিয়েছিল আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর থেকে ভারত উঠে পড়ে লেগেছে বাংলাদেশের এই বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্য। তারা কি হিন্দুদের ভালো চায় নাকি তাদের প্রভুত্ব বিস্তার করতে চায়? তারা যখন সীমান্তে মানুষ মারে, তখন তারা চিন্তা করে না হিন্দু না মুসলিম। তারা যখন বন্যার পানি ছেড়ে দেয়, তখন তারা চিন্তা করে না যে কে মরলো, রহিম মরলো না রাম মরলো। আজকে তারা মন্দির ভেঙে, যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, তারা